স্থলপথে বাংলাদেশের বেশ কিছু দ্রব্যের আমদানি নিষিদ্ধ করল ভারত। পণ্যের তালিকায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ গার্মেন্টস এবং ফুড প্রোডাক্টও রয়েছে। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবলমাত্র খোলা রাখা হয়েছে কলকাতা এবং মুম্বাই বন্দর। এই সিদ্ধান্তের ফলে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। তবে সব থেকে বেশি ক্ষতি যে বাংলাদেশের হবে তা বলার অপেক্ষা রাখে না। ভারত এদেশের স্থলপথে বাংলাদেশের একাধিক পণ্যের প্রবেশ নিষিদ্ধ করেছে। 2020 সালে বাংলাদেশকে একটি ট্রান্সশিপমেন্টের সুবিধে দেওয়া হয়েছিল। গত 9 এপ্রিল সেই ট্রান্সশিপমেন্টের সুবিধে রদ করে ভারত। ট্রান্সশিপমেন্ট কি, আসুন সেটা আপনাদের বলি। বাংলাদেশে উৎপাদনের তুলনায় আমদানি রফতানি পরিকাঠামো দুর্বল। ভৌগোলিক অবস্থানও এর জন্য কিছুটা দায়ী। সেই কারণে পাশের দেশ অর্থাৎ ভারত স্থলপথে বহু পণ্য পাঠায় বাংলাদেশ। তারপর ভারতের বিমানবন্দর এবং সমুদ্র বন্দরের মাধ্যমে বিদেশে রফতানি করে। কিন্তু 17 মে শনিবার থেকে বাংলাদেশের একাধিক পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রেডিমেড পোশাক এবং প্রসেসড ফুড প্রোডাক্টও রয়েছে। ভারতের বৈদেশিক বাণিজ্য মহাসচিব দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক দফতরের যে বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে বাংলাদেশের তৈরি রেডিমেড পোশাক শুধুমাত্র নাফসেবা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানি করা যাবে। যদিও ভারতের মাধ্যমে নেপাল বা ভুটানগামী পণ্যের জন্য এটি প্রযোজ্য নয়। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে প্রসেসড ফুড প্রোডাক্ট যেমন ফল, ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, স্ন্যাক্স, চিপস, কনফেকশনারি, তুলোর বর্জ্য, প্লাস্টিক পণ্য, রং এবং কাঠের তৈরি আসবাব ওই নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এই সমস্ত পণ্যই বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ নিয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, বাণিজ্য একটি দ্বিপাক্ষিক বিষয়, এতে দুই দেশের ভোক্তা এবং ব্যবসায়ীরা জড়িত। এই ধরনের নিষেধাজ্ঞায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে, এতে ভারতের ব্যবসায়ীদেরও ক্ষতি হবে। বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয়নি এতে। আমরা এখন দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছি। সরকার প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের পণ্য দিয়ে টিকে থাকতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্লেষণ চলছে কি করা হবে। কি বলছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শুনব। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারবো। আমি দুঃখজনকভাবে এনইসি বৈঠকে থাকতে পারিনি, কারণ আমি খুব অল্প সময় থেকেই চলে এসেছি।
কারণ আমার এখানে আমার মন্ত্রণালয়ে কিছু জরুরি কাজ আছে। আমাদের তো বেশ কিছু বন্দর এখনও চালু আছে, সো এটা শুধু যে কটা বন্ধ হলো এটা তো নিশ্চয়ই 90% নয়। সো আমার ধারণা, যদি আমি ধারণার উপরে কথা বলছি, কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে, আমি এখনও রিপোর্টটা দেখিনি। গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরও 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো জানতে পারব। একই সঙ্গে তিনি বলেন, এই বিষয়ে ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানলে আমরা ব্যবস্থা নেব। এই সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে। সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আর কি জানিয়েছেন শুনব। প্রয়োজনে সকল কিছুই করব, যত কিছুই আছে সকল কিছুই, মানে উইচ ইজ আমরা এখনো অফিসিয়ালি পাইনি যেটা, আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের কপি এসছে, আর যেটা আপনাদের কাছেও এসছে। আমার কাছ তো বাণিজ্য, সো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্যেও যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্ট্যান্ট, বিকজ আমার দেশের ব্যবসা এবং ভোক্তা তাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য ইনক্লুশন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখি না। আমি এর বাইরে কিছু জানি না। বাণিজ্য বৃদ্ধি করবো, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করবো, অবশ্যই করতে চাই। সেক্ষেত্রে উল্টা কাজ হচ্ছে এখন। আমরা এই জিনিসগুলোই আলোচনায় নিয়ে আসবো, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য, সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী। সো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো, এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। এটা তো একটা দীর্ঘমেয়াদী মানে প্রক্রিয়া, মানে আপনি তো আর একদিনে বাণিজ্য ঘাটতি করতে পারবেন না। এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি, সেটাও কম্প্যারেটিভ রিজনেই সোর্স করি। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে, সেটাও কম্প্যারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড মানে ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো। বাংলাদেশ মূলত অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির মতো কোনো সীমান্তের মাধ্যমে স্থলপথে ট্রান্সশিপিং করত। এই সীমান্তের নির্দিষ্ট স্থানে শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট থাকতো। সেখানে শুল্ক, সিকিউরিটি চেকিং, কাগজপত্রে যাচাই হতো। এরপর ভারতের কোনো বন্দর বা এয়ারপোর্টে সেগুলো চলে যেত। এবার থেকে বেশ কিছু প্রোডাক্টে আর সেই সুবিধে থাকছে না। তবে মাছ, এলপিজি এবং ভোজ্য তেলের মতো কিছু পণ্যে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।